বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ বাংলাদেশে স্বাধীন করতে পারলো, আমরা হিন্দু সনাতনী জাতি আমরা পরাধীন। কারণ দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সবাই সামিল ছিলাম, কিন্তু তারপরেও আমাদের ঘরবাড়ি কেন পুড়ছে? আমরা কি অপরাধ? আমরা বাংলাদেশে হিন্দু, এটাই কি আমাদের অপরাধ? আমরা সবসময় এই বাংলার মাটি, এই বাংলার প্রাণ, এটাই আমাদের জাতি। আমরা চাচ্ছি এই বাংলাদেশ সবার দেশ, আমরা সবাই শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান বা অন্য যে জাতি আছে সবাই একসাথে থাকতে চাই, কিন্তু আমাদের ক্ষেত্রেই কেন এই বৈষম্য দেখা দেয়? আমরা চাই আমাদের হিন্দুদের জন্য সংরক্ষিত সুরক্ষিত একটা আইন করা হোক, যাতে করে আমরা হিন্দুরা এই বাংলাদেশে সেফ থাকতে চাই। এই দেশে স্বাধীনতা যুদ্ধ থেকে আমাদের যে অংশগ্রহণ, আমার মনে হয় যে আমরা সবসময় এই দেশের যে কোনো ভালো কাজ বা যে ইসে আমরা থাকি, কিন্তু যখনই কোনো সরকার চেঞ্জ হয় তখনই দেখা যায় যে আমাদের সংখ্যালঘু আমি বলবো না, আমরা যে এই সনাতন ধর্মের লোকরা এদের বাড়িঘর ভাঙে, এদের জমি দখল হয়, মন্দির ভাঙে, তারপরে তারপর আমাদের মা বোনরা ইজ্জত হারায়। কেন? আমার প্রশ্ন এটা যে কেন আমরা এই নির্যাতিত হই? এখন অন্য যারা ইসলাম ধর্মের লোক আছে তাদের উপরও এখন টর্চারিং চলছে, কিন্তু আমরা এবার একটু বেশি দেখছি আমাদের উপর যে টর্চারিংটা। আমরা সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমরাও এই দেশের নাগরিক এবং সাংবিধানিকভাবে আমরা সম অধিকার আমাদের। তো আমরা এই কারণেই নেমেছি যে আমাদের যে অধিকার, যে সমান অধিকার, সেটা যাতে প্রতিষ্ঠিত হয়। শরীয়তপুরে গত 5 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ধানুকা মনসাবাড়ি 650 বছরের পুরনো যে মন্দির, সেই মন্দির একটি কৃষ্ণ মন্দির ছিল, সেই কৃষ্ণ মন্দিরকে ঘুরিয়ে দিয়েছে। এটা আমরা প্রতিবাদ জানাই এবং এইটি আগামী 7 দিনের মধ্যে প্রশাসনের মাধ্যমে ওই মন্দিরটি আমরা পুনঃস্থাপন করে দেবে, এটি আমরা দেখতে চাই। আমার দাবি, সকলে কি আমাদের দাবি একমত?